এক যুগের বেশি সময় ধরে ভাঙাচোরা আর জরাজীর্ণ অবস্থা, খানাখন্দে ভরা পুরো টার্মিনাল। যত্রতত্র আটকে বিকল হচ্ছে গাড়ি। টিকিট কাউন্টার থেকে শুরু করে বিশ্রামাগার, টয়লেট সবকিছু থেকেই বঞ্চিত চালক সহ দূর দূরান্তের যাত্রীরা। সংস্কারের অভাবে এভাবেই চলছে নেত্রকোনা আন্তজেলা বাস টার্মিনাল। অথচ প্রতি বছরই এটি ইজারা দিয়ে আয় করছে পৌর কর্তৃপক্ষ। পৌরসভার প্রতি গাড়ি উঠলে 50 টাকা নেয়, কিন্তু পৌরসভায় কোনো কাজ করে না। আমরা অনেক দূর থেকে আসি, একটু ওয়াশরুমে গেলে ভালো হাত মুখ দিতে পারি। একটা যাত্রী ছাউনি নাই, একটা পরিবেশ নাই। যানবাহনের সংখ্যা দ্বিগুণ হলেও বাড়েনি গাড়ি রাখার জায়গা কিংবা যাত্রী ছাউনি। বর্তমানে যাত্রী ওঠানামা থেকে গাড়ি রাখা সবকিছুই হচ্ছে সড়কের উপরে। এতে করে দুর্ভোগে সাধারণ পথচারী সহ যাত্রী ও হাসপাতালে যাওয়া রোগীরা। যত্রতত্র গাড়ি পার্কিং ছাড়াও ঘোরানোর ফলে দুর্ঘটনার আতঙ্কে পড়েন চলাচলকারীরা। অনেক গর্ত, গাড়ি একবার গর্ত পড়লে আরেক গাড়িতে টাইনে উঠাইতে হয়। টার্মিনালে জায়গা সংকট থাকার কারণে রাস্তায় আপনার গাড়িগুলা দাঁড় করানো থাকে, এই জন্য মূলত যানজট সৃষ্টি হয় আর কি। আন্তজেলা এই বাস টার্মিনাল থেকে দূরপাল্লার অন্তত ৩ শতাধিক গাড়ি ছেড়ে যায় প্রতিদিন। এর মধ্যে রবরব এন্টারপ্রাইজের 50টি, ময়মনসিংহের লোকাল 33টি, ভাটিবাংলার 80টি এবং নেত্র পরিবহন সহ ঢাকা চট্টগ্রাম রোডে রয়েছে শতাধিক বাস। জেলার লক্ষাধিক যাত্রী নিয়মিত যাতায়াত করেন এখান থেকে। ন্যূনতম যাত্রী সেবা না পেয়ে তাদের দুর্ভোগ এখন চরমে। পৌর কর্তৃপক্ষ বলছে টয়লেট সহ সংস্কারের কাজ চলমান রয়েছে। বাসস্ট্যান্ড আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে আপাতত বাসস্ট্যান্ডটিকে জনগণের ব্যবহারের উপযোগী করা হচ্ছে বলে জানান স্থানীয় সংসদ সদস্য। আমাদের একটা সিআরডিপি প্রকল্প থেকে একটা আধুনিক মানের বাস স্ট্যান্ড নির্মাণের জন্য একটা প্রকল্প গ্রহণ করা হয়েছে। হয়তো বা খুব দ্রুত এটা পাস হবে। বাস স্ট্যান্ড এখান থেকে পরবর্তীতে একটু দূরে সরানোর পরিকল্পনা আছে। তবে আপাতত যে বাস স্ট্যান্ডটা আছে সেইটাকে কীভাবে জনগণের ব্যবহার করার উপযোগী হয় এবং যানবাহনগুলি যাতে সুষ্ঠুভাবে ভিতরে রাখতে পারে সেই ব্যবস্থা করার জন্য আমরা কাজ করছি। 1986 সালে নেত্রকোনা ময়মনসিংহ মহাসড়কের পাল্লা হোসেনপুর এলাকায় 2.4 একর জায়গায় আন্তজেলা বাস টার্মিনালের জন্য জায়গা নির্ধারণ করা হয়। 2 বছর পর 1988 সালে নির্মাণ কাজ শেষে টার্মিনালটি হস্তান্তর করা হয় নেত্রকোনা পৌরসভার কাছে। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা।